তারেক রহমান তার মেয়ে এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা পাশাপাশি আছেন। প্রিয় দাদিকে হারিয়ে অনেকটা নির্বাক হয়ে আছেন ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান পরিবারের সবাইকে একসাথে নিয়ে দাঁড়িয়ে আছেন। মাটি দেওয়ার কাজটা শেষ হলেই মনে হয় মোনাজাতে অংশগ্রহণ করবেন সবাই। অংশ নেওয়ার জন্য সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিএনপি স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য মাটি দেওয়ার কাজ সম্পন্ন করে কবর ছেড়ে দিচ্ছেন। স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা এখন কবরের বাকি কাজটি সম্পন্ন করছেন, কবরে মাটি বিছিয়ে দিচ্ছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ, তাদেরকে ঘিরে রেখেছেন। বেশ কয়েকজন নেতাকে আমরা এখন দেখতে পাচ্ছি বড় পরিসরে। বিএনপি রুহুল কবির রিজভী, সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম, এরকম অনেকেই আছেন। সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য, সেটাকে দেখা যাচ্ছে। একটি বিষয় আমরা আজকে দেখেছি, এই দাফন কার্য যে সম্পন্ন হলো, এই আনুষ্ঠানিকতা আসলে সাধারণ মানুষকে আসলে এখানে আসতে দেওয়া নিয়ন্ত্রিত ছিল বা নিষিদ্ধ ছিল, এটি আসলে সম্ভবও ছিল না। কিন্তু সাধারণ মানুষ, অনেক নেতাকর্মীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন কখন তার কবর জিয়ারত করবেন, কখন একটু তার জন্য দোয়া করবেন। সেই সময়টি কি আসলে দেওয়া হবে কিনা বা ধাপে ধাপে এটি করার সুযোগ দেওয়া হবে কিনা, এই ব্যাপারে একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি যে আজকে হয়তো এই সুযোগ পাওয়া যাবে না আর কি। নিরাপত্তার প্রশ্নটি খুব বড়। আপনি জানেন যে এখন 4:45টার মতো বাজে প্রায়। তো এই কাজ সম্পন্ন করতে করতে মাগরিবের সময় হয়ে যাবে, তখন রাত নেমে আসবে। তো সেক্ষেত্রে আজকে এই সুযোগ স্বাভাবিকভাবে অন্য কাউকে দেবে না। পরবর্তীতে আস্তে ধীরে মানুষ সীমিত পরিসরে সুযোগটা খোলা হবে আস্তে আস্তে করে। দেখছেন তারেক রহমান তার পরিবারের সব সদস্যদেরকে নিয়ে মোনাজাত দোয়া করার জন্য অপেক্ষায় আছেন। এক কঠিন সময় পার করছে পরিবারটি। সশস্ত্র বাহিনীর চৌকস দলটি এখনো সমাধিক্ষেত্রে অবস্থান করছেন। পরিবারের সব সদস্যের মাঝে আপনি যদি লক্ষ্য করেন তাদের চোখ মুখ, যে হারানোর যে বেদনা, এটা তারা সহজে খুব বাস্তব জীবনে স্বাভাবিক হতে তাদের অনেক সময় লাগবে বলে মনে হচ্ছে। এবং বেগম খালেদা জিয়া শুধু পরিবারের অভিভাবকই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনীতির এবং আপামর জনসাধারণের অভিভাবক ছিলেন। এবং সেই জায়গাটি যখন শূন্য হয়ে গেছে, এটি নিশ্চয়ই পূরণ হবার নয়। এবং সেই যে শূন্য জায়গাটি, এটি পূরণ হবে না, এই যে একটা কষ্ট তাদের মনে, সেটি তাদেরকে অনেকটা ভেঙে দিচ্ছে। সেটি আর আপনি লক্ষ্য করবেন যে তাদের পুরো জীবন জুড়ে যে উপাখ্যান, এই বিচ্ছেদ, এই কারাবরণ, এই অত্যাচার, এই নির্যাতন, নির্বাসন, কোনো সময় আর কি আপনার গ্রিক ট্র্যাজেডির মতো আর কি মনে হয়। সিনেমাকেও হার মানায় তারা যখন পেয়েছেন, অজস্র পেয়েছেন, আবার যখন বঞ্চিত হয়েছেন, অনেক সাধারণ মানুষের যে সামান্য চাওয়া সেটাও তারা পাননি। জি, একজন সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য বাইরে যাবেন, এটি কতবার যে তার ভাই রাষ্ট্রের কাছে আবেদন করে গিয়েছেন, খবর হয়েছে, সংবাদ প্রকাশিত হয়েছে, কিন্তু যাওয়ার সুযোগ পাননি। অথচ দেখেন আপনার কত সাধারণ মানুষ প্রায় প্রতিদিন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছে, সে পারেনি। এবং অনেকে বলেন যে সে সময় যদি আসলে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো বা আমরা এই দিনটি আজকে দেখতাম না। নিশ্চয় জন্ম মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু তারপরেও যেহেতু চিকিৎসা ব্যবস্থার একটি বিষয় আছে, দেশের বাইরে গিয়ে চিকিৎসা করালে তিনি হয়তো বা দীর্ঘদিন সুস্থ থাকতে পারতেন। স্বাভাবিক, এটি ধরেন যে মানুষের অনেক আগে থেকেই এটি বলে আসছে। এবং আমার ধারণা যে খালেদা জিয়ার নাম যতদিন বাংলাদেশে থাকবে, তার জীবন কর্ম এটি আলোচনা আসলেই এই প্রসঙ্গটি চলে আসবে। এবং এটি আর আসলে এটা বাদ দিয়ে আলাপটা হবে না। তো এইখান থেকে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতিতে কেমন একটা প্রতিহিংসার জায়গায় চলে গিয়েছিল। তো এখন আমরা লক্ষ্য করছি তারেক রহমান সহ যারা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছেন, তাদের বক্তব্যে অনেকটাই সহনশীলতা এবং হিংসা বিদ্বেষ মূলক কিছু বলছেন না।
তো আশা করা যায় ভবিষ্যতে যাতে কোনো বিরোধী দলের নেতা বা নেত্রী এইরকম অবস্থার শিকার না হয়। সবারই বা স্বাস্থ্য, চিকিৎসা এগুলো মৌলিক অধিকার। এক্ষেত্রে একজন ফাঁসির আসামিও যদি চিকিৎসা দরকার পড়ে তাকে দেওয়া উচিত, বিশেষ ব্যবস্থা তাকেও সেটি দেওয়া করা সম্ভব। উচিত। সেই জিনিসগুলো আগামী দিনের রাজনীতিতে এবং সেটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সবার জন্যই মঙ্গল আর কি। আপনি লক্ষ্য করবেন আজকে জানাজার আগে তারেক রহমানের যে বক্তব্য, এত সংক্ষিপ্ত, এত মানে অপরিহার্য লাইন দুটি উনি বললেন, বাড়তি কোনো কথার মধ্যেই গেলেন না। এতে ইঙ্গিত বহন করে যে উনি সত্যিকার অর্থেই হিংসার দেশমুক্ত একটি সমাজ ব্যবস্থা বা একটি রাষ্ট্র হয়তো করতে চান যদি উনি সুযোগ পান নির্বাচনের মাধ্যমে শাসন ক্ষমতায় আসা। তো যদি শাসক এরকম উদার হতে পারে, নিশ্চয়ই যারা প্রতিদ্বন্দ্বী বিরোধী তারাও তার ওই ভালো মানুষের প্রতিযোগিতায় নামতে হবে। তো যখন দুই পক্ষই আপনার ভালো কাজ করার প্রতিযোগিতা করবে তখন পুরো দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে নিশ্চয়ই বলে মনে করি। এবং বেগম খালেদা জিয়ার প্রত্যেকটি বক্তব্য এবং তার যে কথা বেশ পরিশীলিত ছিল এবং সেটি আমরা তারেক রহমানের মধ্যে এখন দেখতে পাচ্ছি। এবং বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, এবারে নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নিশ্চয়ই তারেক রহমান সেই বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট থাকবেন। উনিও সেরকম বলছেন বা জাতিও সেরকম প্রত্যাশা করছে।